রাত ঠিক ৩টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে চিল্লাচিল্লি শব্দ আসছে। এইদিকে আমার মা-বাবা বেড়াতে গেছে খালার বাসায়, ভাইয়া ব্যবসার কাজে বাহিরে গেছে। আমি বিপিএল খেলা দেখছি ড্রয়িং রুমে বসে। ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীতও পড়েছে। ভাবির বয়স ৩৪ হবে। এখনো বাবু হয় নাই। এইটা নিয়ে অনেক ঝামেলা হয় বাসার সবার সাথে। আমি আরিয়ান এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরো চিৎকার করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞাসা করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে। এত রাতে তার রুমে আসলে, কিন্তু আর ভয় পেলাম না। সোজা ভাবির রুমে ঢুকে গেলাম। দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ উলঙ্গ ভাবে রয়েছে ভাবি। আমাকে দেখে খুব তাড়াহুড়া করে কাপড় পরতে লাগলো সে, আর বলল, আরিয়ান তুমি এখানে কি করছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, তাই এই জন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখেছো এটা কাউকে বলিও না। আচ্ছা ভাবি, কাউকে বলবো না, সমস্যা নেই, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি, একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? ভাবি তখন বলল, আচ্ছা বলো। আমি বললাম, আপনি যে উলঙ্গ ভাবে হাতে মোবাইল ছিল আর কিছু করছিলেন? তখন ভাবি বলল, আসলে আসলে যেহেতু তুমি সব দেখেই ফেলেছো, তাহলে তোমার কাছে লুকানো যাবে না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকঠাক মতো সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও আরিয়ান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দেবে? আরিয়ান, আচ্ছা ঠিক আছে। ভাবি বলেন, তুমি কখনো কারোর সাথে রিলেশন করেছো? কিভাবে করব? আর আপনি তো সব জানেনই, যদি করতাম অবশ্যই শুনতে পেতেন। ভাবি বলল, তা অবশ্য ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তোবা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না, কিন্তু লোকে নানান ধরনের কথা বলছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পর আরিয়ান তার রুমে চলে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যেই ভাবি আরিয়ানের রুমে এসে তাকে একটা কথা বলে। এমন ভাবে বলল, আরিয়ান না করতে পারল না। আরিয়ান তখন বলল, দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় ন্যায় আমি কিছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারলো না, তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। আরিয়ান অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবেন না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যেই দুজনই অন্তরঙ্গ হয়ে গেল। একে অপরকে দুজন দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারো কাছে বলে দেয় যে এটা বাচ্চাটা আমার, কিন্তু সেটা ভাবি আর করলো না। বাড়িতে সবাই খুশি ভাবিকে নিয়ে। এইদিকে আমার মা বলে, আমার লক্ষ্মী বৌমা। এর কিছুক্ষণ পরেই ভাবি আমাকে তার রুমে ডাকে। আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবি দাবি করে এ বাচ্চার বাবা তুমি, সেহেতু আমাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটা অনুরোধ করলেন, আরিয়ান প্লিজ, এবার তার বাবা তুমি, এ কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেকদিন পরে আমাদের এই বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা নিয়ে সবাই অনেক খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা বলতে না পারে, সবাই জানতে পারে এই বাচ্চাটার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আরেকটা কথা, এই সময়টা কিন্তু আমার ভাইয়ের ব্যবসার কাজে একটু বাইরে ছিলাম। তার কানে যখন এই কথাটা পৌঁছায়, তখন সে খুব আতঙ্কে পড়ে যায়, কারণ ভাই জানতো তার কখনো বেবি হবে না। কারণ আমার ভাইয়ের সমস্যা ছিল, এইটা ভাবির কাছে কখনো স্বীকার করতো না সে। ভাই ভাবিকে অনেক ভালোবাসতো, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি, এই জন্য ভাইয়া ভাবিকে কিছু বলে নাই। কিছুক্ষণ পরেই ভাইয়া বাসায় ফিরল। সবার মুখে হাসি, ভাইয়ার মুখে কোনো হাসি নেই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি কিছু বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? যেটা মনে মনে ভাবলাম সেইটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকলো এবং ভাবিকে ডাক দিল যে, দ্রুত আমার রুমে আসো, বাড়ির সবাই ব্যস্ত ভাবির বাচ্চা হবে এটা জানার জন্য। ভাবিকে প্রশ্ন করলো, সত্যি বলবা এ বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশেই দাঁড়িয়ে সবকিছু শুনতেছি। ভাইয়া কি বলে? ভাবি একই কথা বলে, বাচ্চার বাবাকে তুমি ছাড়া। আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখনই বলে,
তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে? সত্যি বলো তো। ভাবি বলল কথাটা। তখন ভাইয়া বলল, আগে বলো এ বাচ্চার বাবা কে? ভাবি তখন কিছুটা থমকে যায়। আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছিলাম বলো? তুমি যখন যা চেয়েছো তখনই তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে এ কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছু বুঝতে পারে নাই আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে। ভাইয়া ওই সময় এতটা রাগান্বিত ভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এতটা ভালোবাসতো ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু এদিকে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে আছি তাদের রুমের পাশে। ভাবিকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না ভাবি। ভাইয়া আরো রেগে যাচ্ছে। আর এরই মধ্যে ভাইয়ার মুখে যা আসছে তাই বলতে শুরু করলো ভাবিকে। ভাবি অনেক কান্না করা শুরু করলো। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, যেহেতু এই বাচ্চার বাবা আমি ছিলাম। আমি যখনই তাদের রুমে যাব আর সত্যটা বলবো, তখনই আমার মা ডেকে উঠল, আরিয়ান। আম্মা তখন ডাক দিয়ে আমাকে বলল, আরিয়ান, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তোর ডাক্তার আঙ্কেলকে একটা কল দিবি? আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম। আর সাথে সাথেই ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার আম্মার আবার হার্টে একটু সমস্যা আছে, মাঝে মধ্যেই সে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে আমাকে, বেশি টেনশন করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, মাকে বলে যায়। আম্মা তখনই বলে ওঠেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশায় অনেক দিন থেকে করতেছিলাম। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে আমি শেষ বয়সে আমার নাতির মুখ দেখতে পাবো। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এইটা তো সুখের সংবাদ। তো ভাবি, আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, আরিয়ান, তুই দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি এনে তোর আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না, ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এরই মধ্যে ভাইয়াদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করতেছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাহিরে আসো। ভাইয়া আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে আম্মুর কাছে চলে আসলেন। তখনই আমাকে বলেন, কি হয়েছে আম্মা তোমার? আম্মু তখন বলেন, খুশিতে নিজেকে আর সামলাতে পারছিলাম না। তখনই আমাকে বলেন, কি এমন খুশি হয়েছে তোমার সেটা বলো তো, কেন তুই জানিস না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বলেন, না, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। দেখো পাগল ছেলের কাণ্ড, তুই তো বাবা হতে চলেছিস আর আমি দাদি হব। কেউ আমাকে আর বলবে না তোমার বৌমার কোনো বাচ্চা হয় না। সত্যি আমি অনেক খুশি বাবা, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। ভাইয়া তখনই কিছু বলতে যাবে হয়তো, বা মায়ের কথা শুনে সে আর কিছু বলতে পারলো না। নীরবে মায়ের কথা শুনে তার ভেতরে বুকটা ফেটে যেতে লাগলো। আর আমি আরিয়ান, আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম। ভাই যখন মায়ের রুমে আসলো, কারণ সত্য কথাটা যদি মাকে বলে দেয় এই সন্তানের বাবা সে না। ভাইয়া আবারও কিছু বলতে যাবে, তখনই বাবা মায়ের রুমে চলে আসলো। বাবাই একই কথা বলতে লাগলো, আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, একটা নাতির জন্য কত মানুষের কত কথা শুনেছি, আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছেন। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করছেন না, আর আবার কিছু বলতেও পারছেন না তখনই। তো গাইস, গল্পটার জন্য এটা রাখছি প্রথম পার্ট। টিকটক থেকে যারা এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটার সেকেন্ড পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং এরকম গল্প আরও এখানে আপলোড করা হবে।